কাছে আসতে পারছে না। তাই মায়া জাল থেকে দূর করবার জন্য ভগবান কি করলো, গাভীটাকে মরে যেতে বলল। যেই না গাভীটা মারা যাবে, মা একেবারে পুরোপুরি ভাবে গোবিন্দের কাছে চলে আসতে পারবেন। তাই গৌর হরি হরি বল, হরি বল। এটাই হচ্ছে আমাদের ভগবানের বিচার। মধুমঙ্গল ভিক্ষা করে এত চাল পেয়েছে, কৃষ্ণের জন্যই নিয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছে, যে করবে আমার আশ আমি করব তারই সর্বনাশ। যদিও সে না ছাড়বে আমার পাশ, তখন আমি হব তার দাসনী। হরি বল। এবার যমুনা নদী পার হবে কৃষ্ণ, এদিকে অন্তর্যামী ভগবান ভক্ত মধুমঙ্গলকে পরীক্ষা করবার জন্য কি করলো, একটা কচ্ছপের মূর্তি ধারণ করল। আর কচ্ছপের মূর্তি ধারণ করেই জলের তলায় লুকিয়ে আছে। মধুমঙ্গল চালের পটলাটাকে লয়ে আনন্দে আত্মহারা হয়ে এবার যমুনা নদীতে পা দেবে। যেই না নদীতে পা দেবে, অমনি পা দিয়েছে সোজা কচ্ছপের পিঠে। আর যেই না কচ্ছপের পিঠে পা দিয়েছে, অমনি পা পিছলে ধরাম করে মধুমঙ্গল জলের মধ্যে পড়ে গেছে। এবার জলের মধ্যে যদি মধুমঙ্গল পড়ে যায়, চালগুলি কোথায় থাকবে? চালগুলিও জলের মধ্যে চলে গেছে। মধুমঙ্গল কাঁদতে কাঁদতে বলে উঠল, হায় হায় আমার, হায় হায় আমার, এ কি হলো, এ কি হলো, যমুনারি জলে আমার জলে আমার সব চাল পড়ে গেল। পড়ে তাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ না, দেখে যা কৃষ্ণ, দেখে যা, তোর সেবার জন্য আজ আমি এত ভিক্ষা করে চাল পেয়েছিলাম, সব চাল আবার যমুনার জলে পড়ে গেল। আমার বাবা মা অপেক্ষা করে বসে আছে কৃষ্ণ, এই চাল লয়ে গেলে রন্ধন করে তবে তোর সেবা দেওয়া হবে। না, আমি আর আমার বাবা মাকে মুখ দেখাতে পারবো না। এই মুহূর্তে আমি আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেব। হরি বল, হরি বল। মধুমঙ্গল ছুটতে ছুটতে গিয়ে যমুনার জলে আত্মহত্যা করতে যাচ্ছে। মধুমঙ্গল ডুব দিয়ে আত্মহত্যা করবে, আর কাঁদতে কাঁদতে বলছি, কৃষ্ণ আমি তো আর বাঁচবো না ভাই, এবার তো আমি মারা যাব। তাই শেষবারের মতো একবার তোকে ডাকি রে কৃষ্ণ। মধুমঙ্গল জলের মধ্যে ডুব দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, আর শেষবারের মতো কৃষ্ণকে ডাকছে। কৃষ্ণ কৃষ্ণ বলে মধু, তাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। জলেতে নামিল কৃষ্ণ কৃষ্ণ বলে মধু, যমুনার জলেতে নামিল, অন্তর্যামী শ্রী গোবিন্দ। হরি বল।
আমি ভক্ত বড় ভালোবাসি আমায় যে ডেকেছে সেই পেয়েছে আমি ভক্ত বড় ভালোবাসি ডাকার মতো ডাকলে পরে আমি ভক্ত ছাড়া আমি জানি না পেয়েছে সেই পেয়েছে আমি ভক্ত বড় ভালোবাসি ডাকার মতো ডাকলে পরে আমি তাই তো ভক্তের কাছে আছি ডাকার মতো ডাকলে পরে আমি ভক্ত ছাড়া আমি জানি না আমায় যে ডেকেছে সেই পেয়েছে আমি ভক্ত বড় ভালোবাসি ডাকার মতো ডাকলে পরে ভক্তের চরণ ধুলি মাথায় মাখি ডেকেছে সেই পেয়েছে আমি ভক্ত ছাড়াই আমি জানি না আমায় ডাকার মতো ডাকলে পরে আমি ভক্ত বড় ভালোবাসি ডেকেছে সেই পেয়েছে আমি ভক্ত ছাড়াই আমি জানি না ডাকার মতো ডাকলে তাই গৌর হরি ভক্ত বল হরি বড় বল। ভালোবাসি যে ডেকেছে সেই পেয়েছে আমি ভক্ত ডাকিলে রইতে নারী মধুমঙ্গল যেই না ডুব দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মধুমঙ্গলের এই হাতটা ধরেছে। সমবেত ভদ্রমণ্ডলী ও আমার মায়েরা, এই সুন্দর মুহূর্তে ভক্তদের কথা শুনতে হয়। কয়েকজন ভক্ত মায়ের এই কীর্তন গানে মুগ্ধ হয়ে আশীর্বাদ পাঠিয়েছেন। পাতিয়াল থেকে গীতা মাঝি 50 টাকা, গীতা আচ্ছা দিশা মাঝি পাতিয়াল বাড়ি, মাঠভালি বাড়ি গোপাল মান্না 50 টাকা ও শ্রীকান্ত মান্না 100 টাকা মাকে আশীর্বাদ করে পাঠিয়েছেন। ধন্যবাদ। প্রভানন্দনী তাই গৌর হরি বল। হরি বল হরি বল এবার যেই না হাতটা ধরে যায় মধু, মধু কি করছিস তুই? এই মধুমঙ্গল কৃষ্ণকে দেখে বলে, কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ তুই এসেছিস ভাই, ছেড়ে দে ভাই ছেড়ে দে, আমি আত্মহত্যা করব। মানে আস্তে মা অন্তর্যামী ভগবানের চালাকিটা দেখুন, এখনো কি করছে তার সাথে। আত্মহত্যা করবি কেন জানিস ভাই কৃষ্ণ, আজ আমি ভিক্ষা করতে গিয়ে অনেক চাল পেয়েছিলাম, আর সব চাল ওই যমুনার জলে পড়ে গেছে। বল কৃষ্ণ, আমার বাবা মা অপেক্ষা করে বসে আছে, যদি চাল আমি যদি না নিয়ে যাই কি করে রান্না করে তোর সেবা দেবে? আমি তো বাবা মাকে মুখ দেখাতে পারবো না ভাই, তাই আত্মহত্যা করে নিজেকে আমি শেষ করে দিচ্ছি। অন্তর্যামী ভগবান বলে, এই মধু জানিস ওমা কৃষ্ণের বিচারটা দেখুন, আগুনের মধ্যে আরো একটু ঘি ঢেলে দিচ্ছে। এই যে আগুনের মধ্যে ঘি ঢাললে কি হয়? আর মায়েরা যা আমার ধ্যান করতে আরম্ভ করেছে না, না বলবো না ঘুমোচ্ছে, ধ্যান কথাটাই বলবো। কেন জানেন, এক জায়গায় খুব পেয়েছি, এক ঠাকুমা খুব এখন চোখ বন্ধ করে একেবারে মাথাটা নিচে একটা ঘুমটা কিনে নিয়েছে, এতটা যাতে দেখতে না পায়, এতটা ঘুমটা নিয়ে আমি এখন বলে ফেলেছি, ও ঠাকুমা তুমি এত ঘুমোচ্ছ কেন? তা ঠাকুমা উনি চট করে তাড়াতাড়ি তাকে বোঝাই, আমি ঘুমোবো কেন? আমি চোখ বন্ধ করে মাথা নিচু করে আছি বলে আমি ঘুমোচ্ছি নাকি? আমি তো ধ্যানও করতে পারি। তাই তখন থেকে একটা শিক্ষা হয়েছে আমার, আমি কাউকে বলবো না ঘুমোচ্ছে, বলবো ধ্যান করছে। আগুনের মধ্যে কি ঢাললে কি হয়? আগুনটা নিভে যায় না। যারা ঘুমোচ্ছে তারা আগুনের মধ্যে ঘি ঢাললে চটকা কি হয়, আবার নিভে যায়। হরি বল হরি বল আগুনে ঘি ঢাললে কি হয়? আগুনটা আরো দাউ দাউ করে জ্বলবে, তাই তো? তা কৃষ্ণ আজ আগুনের মধ্যে ঘি ঢালছে, মানেটা কি? কেন এই কথাটা বললাম?
ওই যে মধুমঙ্গলের চাল চলে গেছে, তাতে আত্মহত্যা করতে যাচ্ছে। আর কৃষ্ণ আবার মধুমঙ্গলের কানের কাছে বলে দিচ্ছে, এই মধু, জানিস এই মাত্র শুনে এলাম রে, তোদের বাড়িতে 3 জন অতিথি এসেছে। তাহলে ঘি ঢালছে না? হ্যাঁ, তাহলে মধুমঙ্গল আরো খেপে গেল। এই কৃষ্ণ, আমায় ছেড়ে দে, আমি আত্মহত্যা করব, আমায় ছেড়ে দে কৃষ্ণ, আমায় ছাড়। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মধু, তুই যে আত্মহত্যা করবি, জানিস আত্মহত্যা করা মহাপাপ। ও পাপ হোক, আমার পাপ করতে কোনো দ্বিধা নেই। ও, তোর পাপ করতে কোনো দ্বিধা নেই বলছে না। শোন মধু, তোর যখন পাপ করতে দ্বিধা নেই, দাঁড়া, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছিস, ওই দেখ, ওই বাড়িতে না কালকে বৈষ্ণব মহোৎসব হবে। মানে অনেক অনেক মানুষের সেবা দেওয়া হবে ওদের বাড়িতে। আমার বাড়িতে যদি আপনি কোনো ভোজ কাজের আয়োজন করেন, আগের থেকে তো বাজার হাট করবেন, জিনিসপত্র আয়োজন সব করতে হবে আগের থেকে। কৃষ্ণ বলছে, এই মধু, তুই ওদের বাড়িতে যাবি, তোর যা যা দরকার, চাল ডাল তরি তরকারি নিবি আর চলে আসবি। তাহলে তোকে আত্মহত্যা করতে হবে না, এদিকে অতিথি সেবাও হয়ে যাবে। মধুমঙ্গল বলছে, হরে কৃষ্ণ ভাই, আমি চুরি করব? চুরি করা যে মহাপাপ। বাবা মধু, আর এই যে তুই আত্মহত্যা করছিলি, এটা পাপ নয়? এই তুই তো এই পাপটা করছিলি, মানে তুই আত্মহত্যা করে এই পাপটা করছিলি, আবার চুরি করে না হয় ওই পাপটা করবি। তুই তো বললি পাপ করতে তোর কোনো দ্বিধা নেই। কিন্তু ভাই, আমি যে চুরি করব, আমার কাছে যে কেমন করে চুরি করব? আমি তো চুরি করতে জানি না। কৃষ্ণ বলছে, তুই জানিস না তো কি হয়েছে? আমি তো জানি, আমি চোরের ওস্তাদ, আমি তোকে শিখিয়ে দেব কেমন করে চুরি করব। কেমন করে জানিস? ওদের বাড়িতে যাবি, সন্ধে হলেই শীত কাটবি। শীত কাটবো? আরে ভাই, আমার কাছে তো কোনো অস্ত্র টস্ত্র নেই। তোর কাছে নেই তো কি হয়েছে, আমার কাছে তো আছে। এই দেখ মধু, আমার কাছে বাঁশি, এই বাঁশিটা তোকে দেব। আর এই বাঁশি লয়ে ওই দেওয়ালের মধ্যে তুই প্রচন্ড জোরে নবগোবিন্দাই বলে মারবি। আর মারলেই বিশাল বড় এক ছিদ্র হয়ে যাবে। আর ছিদ্র হলেই তুই ওদের বাড়িতে প্রবেশ করবি। আর যেই না প্রবেশ করবি, তোর যা যা দরকার, চাল ডাল তরি তরকারি নিবি আর চলে আসবি। তাহলে অতিথি সেবা হয়ে যাবে, আর তোকে আত্মহত্যা করতে হবে। ব্যাস, কৃষ্ণ মধুমঙ্গলকে বুঝিয়ে একেবারে বাঁশিটা দিয়ে চলে গেছে। মধুমঙ্গল বসে আছে, সন্ধে হলে মা বাড়িতে ঢুকবে। এদিকে তার বাবা চিন্তা করছে, প্রায় সন্ধে হয়ে এলো, ছেলে তো আমার অন্যদিন চলে আসে, আজ এখনো কেন এলো না? তাহলে নিশ্চয়ই পথে ঘাটে কোনো বিপদ হলো। যাই, একটা প্রদীপের আলো লয়ে ছেলেকে দেখে আসি। প্রদীপের আলো লয়ে ছেলেকে খুঁজতে বেরিয়েছে। এদিকে মধুমঙ্গল বাঁশিটাকে লয়ে আর প্রচন্ড জোরে ওই দেওয়ালের মধ্যে নবগোবিন্দাই বলে মেরেছে। আর যেই না মেরেছে, এই বিশাল বড় ছিদ্র হয়ে গেছে। আর ছিদ্র হতেই বাড়ির ভেতরে প্রবেশ করেছে মধুমঙ্গল। আর তাড়াতাড়ি করে ওই চাল ডাল তরি তরকারি সব নিয়ে চলে আসছে। আস্তে আস্তে মনে পড়ে গেল, সবই তো নিলাম, কিন্তু সেবা দেওয়ার পর যে মুখশুদ্ধি দিতে হয় সেটা যে নেওয়া হয়নি। ও মা, আমরা সেবা দেওয়ার পর মুখশুদ্ধি হিসাবে কি ব্যবহার করি? কি করি গো? এদিকে মায়েরা দিব্যি কেটে এসেছে, মুখ খুলবে না। হয় দেখুন, ঠাকুমা ধ্যান করছে, দেখুন, দেখেছেন? ও মা, ধ্যান করতে করতে কীর্তন শুনবেন, এখনই বাড়ি যাবেন, বলতে বলতে যাবেন, ওই যে বাবা কোথা থেকে এসেছে, পাপিয়ানা কি না, কি যে সব বললো, কিছু বুঝলামই না। এই যে কি বললাম কথাটা, মুখশুদ্ধি হিসাবে আমরা কি ব্যবহার করি? পান, জোয়ান, সুপারি, ময়ূরী, এগুলো তো আগেকার দিনে এগুলো ছিল না। কি ছিল? হরিতকি, বা আমরা বলি হরিতকি।
তিনটি হরিতকি নিয়েছে। এবার তিনটি হরিতকি লয়ে যেই না আসতে যাবে, পাশে একটা পাত্র রাখা ছিল, হাতের মধ্যে লেগে ধরাম করে মাটিতে পড়ে গেছে। আর যেই না মাটিতে পড়েছে, বাড়ির মালিক তাদের ঘুম ভেঙে গেছে। অমনি ডাক দিয়েছে, আরে বাড়িতে চোর ঢুকেছে, ওকে ধর, ওকে ধর। তারা করে নিয়ে যায়। আর মধুমঙ্গল ছুটতে 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 গিয়ে ছিদ্রের বাইরের দিকে শুধু মুন্ডটা বেরিয়েছে, আর ভেতর দিক থেকে ওই বাড়ির মালিক মধুমঙ্গলের পা দুটো ধরে দিয়েছে। আর পা দুটো ধরেই টান দিচ্ছে, টান দিচ্ছে। আরে এমন সময় কথায় আছে না মা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এবার প্রদীপের আলোতে তার বাবা ছেলেকে খুঁজতে বেরিয়েছিল। এবার প্রদীপের আলোতে তার বাবা ছেলের মুন্ডটাকে শুধু দেখতে পাচ্ছে। ওইভাবে দেখে সন্দীপন মুনি চমকে গেলেন, এ কি রে মধু? মানে ছিদ্রের বাইরে শুধু মুন্ডটা, আর ভেতর দিকে তো আছে ধরটা। তাও আবার বাড়ির মালিক ধরে টান দিচ্ছে একবার করে। এই মধু, কি করছিস তুই? কি করছিস ওভাবে? আয়, সন্ধে হয়ে গেল, এখনো বাড়ি ফিরিসনি, কি করছিস? আয়, নেমে আয়। ওখানে ওভাবে কি করছিস? নেমে আয় বলছি। মধুমঙ্গল তার বাবাকে দেখে কেঁদে ফেলেছে। বাবা, তুমি আর আমাকে ওইভাবে ডেকো না, আমি যে আর তোমার কাছে যেতে পারবো না বাবা। কেন না, সে তো আজ ধরা পড়ে গেছে চুরি করতে গিয়ে। তার বাবা ডাকছে, বাবা আমাকে ডেকো না, আমি যেতে পারবো না তোমার কাছে, ডেকো না বাবা, আমায় ডেকো না। বাবা, তুমি আঁচলটা পাতো নাও বাবা, চালগুলি তুমি নাও, যাও তুমি অতিথিদের সেবা দাও বাবা। এই মধু, তুই কেন আমার কাছে আসতে পারবি না? কি হয়েছে তো? ওইভাবে তুই ওখানে কি করছিস? বাবা, জানো বাবা, আজ আমি চুরি করতে এসেছিলাম, আর চুরি করতে এসে বাবা আজ আমি ধরা পড়ে গেছি বাবা, ধরা পড়ে গেছি। কি বললি? ওরে মধুরে, তুই চুরি করেছিস? এ কি কথা আমার সোনালি? মধু, তুই না কৃষ্ণের বন্ধু? বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, আমি চুরি করতে চাইনি বাবা, আমি চুরি করতে চাইনি, ওই কৃষ্ণই আমায় এখানে পাঠালো। চুপ কর দুরাচারী পাপাচারী, নিজে চুরি করে কৃষ্ণের নামে দোষারোপ করছিস। বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো, আমি চুরি করতে চাইনি বাবা, চাই রে। এই কৃষ্ণই আমায় পাঠিয়েছে। এই দেখো বাবা, এই দেখো কৃষ্ণের বাঁশি। যেই না বাঁশিটা দেখেছে, দেখা মাত্রই সন্দীপন মুনি বলছে, কৃষ্ণ সত্যিতে তোমার কৃষ্ণেরই বাঁশি। কৃষ্ণ, হে তোর কেমন লীলা রে কৃষ্ণ, হে তোর কেমন লীলা। কিন্তু মধু, সব ছেলেরা আসে আমার কাছে চরিত্র গঠন করবার জন্য, তুই আমার ছেলে ওই আর চুরি করেছিস, আমায় দেখলে বলবি ওই দেখ পেরিয়ে যাচ্ছে একজন চোরের বাবা। না রে মধু, আমি চোরের বাবা হয়ে থাকতে চাই না। আয় আয় মধু, আয়, চল আমরা দুজনে মিলে ওই যমুনার জলে গিয়ে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিই। বাবা, না বাবা, তুমি আত্মহত্যা করবে? বাবা, তুমি যদি আত্মহত্যা করে দাও
তাহলে যে অতিথিদের সেবা দেওয়া হবে না, আর ওই অতিথিদের যদি সেবা দিতে না পারো, তাহলে যে তুমি সেবা অপরাধী হয়ে যাবে বাবা। বাবা বলো, তুমি কি সেবা অপরাধী হতে চাও? শোনো বাবা, তুমি এক কাজ করো, এই যে বাঁশিটা, এই বাঁশিটা তুমি নাও, আর এই বাঁশিটা লয়ে তুমি প্রচন্ড জোরে আমার মস্তকে আঘাত করো। নবগোবিন্দাই বলে যেই না বাঁশি লয়ে আমাকে আঘাত করবে, এই মুন্ডটা আমার ছেদন হয়ে যাবে। আর মুন্ডটা ছেদন হয়ে গেলে বাবা তুমি আমার মুন্ডটাকে লয়ে চলে যাবে, আর এই ধরটাকে দেখলে তো আর তখন কেউ চিনতে পারবে না যে আমি তোমার ছেলে। মধু, হে তুই কি বলছিস বাবা? আমি যে তোর বাবা, কোনো বাবাকে নিজের সন্তানকে হত্যা করতে পারে? কোনো বাবাকে কোনো সন্তানের মুন্ড ছেদন করতে পারে? আমি পারবো না রে মধু, পারবো না বাবা। আজ তো তোমায় পারতেই হবে বাবা। বাড়িতে যে অতিথিরা পরম বৈষ্ণব তারা যে এসে বসে আছে, তাদের যে সেবা দিতে হবে। নাও বাবা নাও, আর তুমি দেরি করো না, নাও এই বাঁশি লয়ে তুমি আমার মুন্ড ছেদন করো বাবা, তুমি আমার মুন্ড ছেদন করো। বধূ, এই বাঁশি দিয়ে কারো মুন্ড ছেদন করা যায়? চাই বাবা, জানো এই যে কৃষ্ণের বাঁশি, এ কখনো হয় বাঁশি, আবার কখনো হয় ওষি। না আর দেরি করো না। তাই বাঁশিটা দিয়ে দিয়েছে সন্দীপন মুনির হাতে, তার বাবার হাতে। তার বাবা সেই বাঁশিটাকে লয়ে আজ কাঁপতে কাঁপতে নয়ন জলে ভাসতে ভাসতে নিজ ছেলের মস্তকে প্রচন্ড জোরে নবগোবিন্দাই বলে মেরেছে। যেই না নবগোবিন্দাই বলে মেরেছি, মুন্ডটা ছেদন হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে ওই মুন্ডটাকে লয়ে আর চালবুলিকে লয়ে সন্দীপন মুনি ঘরে ফিরে আসছে। চোখের জলে হরি বল হরি। চলেছে ভেসে বধূ, বধূ, আমার নয়ন কানা আমি একমাত্র সন্তানকে যে মেরে ফেললাম রে বধূ। হাই রে আমি এখন কোথায় যাব? আমি যে সর্বহারা, বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। আমি যে পুত্র হারা। মাঝ দরিয়ায় ডুবল তরি, নেই
হারা হরি বল হরি বল। আমি যে সর্বহারা নয়নে জলে ভাসতে ভাসতে মধুমঙ্গলের কাটা মুন্ডটাকে ঘরের মধ্যে লুকিয়ে রাখলেন, কাউকে বুঝতে দিল না মা। সেই চাল দিয়ে রন্ধন করলেন, সেই চাল দিয়ে রন্ধন করে সেই অতিথিদের সেবা দিলেন, কিচ্ছু বুঝতে দেয়নি। সেবা দিলেন, অতিথিদের চরণ সেবা করলেন। তারা রাত্রিবেলায় নিদ্রায় আছে। এদিকে বাড়ির মালিক ওই যে মধুমঙ্গলের পা দুটো ধরেছিল, যেই না কান দিয়েছে অমনি দেখছি কি একটা মুন্ডহীন দেহ, কিন্তু কাঁধে দেখছে পইতে রয়েছে। তারা ভয়ে ভীত হয়ে ব্রাহ্মণের সন্তান বলে রাতারাতি যমুনার জলে ওই মুন্ডহীন দেহটাকে ভাসিয়ে দিলেন। এবার রাত্রিবেলায় নিদ্রায় আছে তিনজন বৈষ্ণব। এমন সময় মধুমঙ্গলের মা আর মধুমঙ্গলের বাবা মধুমঙ্গলের কাটা মুন্ডটাকে বের করেছে। এতক্ষণ তো মা কাঁদতেও পারেনি, ছেলে যে মারা গিয়েছে, নিজের হাতে যে হত্যা করেছে, কারো কাছে প্রকাশ করেনি, কাউকে বুঝতে দেয়নি। কেমন ভক্ত দেখুন তারা। এবার কাটা মুন্ডটাকে ঘরের ভেতরে বের করে তারা দুজনে মিলে কাঁদছে আর বলছে, কৃষ্ণ কৃষ্ণ, এই কি তোর লীলা? তোর কাছে খুঁজেছিলাম এই যে গুরু দক্ষিণা স্বরূপ আমার মরে যাওয়া ছেলে, আমার মধুমঙ্গলকে আবার কোলে ফিরিয়ে দে। তা কৃষ্ণ তুই যদি ফিরিয়ে দিলি, তা ফিরিয়ে দিয়ে কেন আবার কেড়ে দিলি বলে? কৃষ্ণ কেন কেন কেড়ে দিলি? আমরা এমনই অভাগা বাবা, শুধু অতিথি সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য নিজের হাতে আজ নিজের সন্তানকে হত্যা করে দিলাম। অঝোর নয়নে কাঁদছে আর বারে বারে সে কাটা মুন্ডটাকে দেখছি। এইভাবে কাঁদতে কাঁদতে একটু একটু করে মা সকাল হয়ে গেল। যেই না সকাল হয়ে গেছে, এবার ওই তিনজন বৈষ্ণব তারা ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠেই নারদমুনি বলছে, প্রভু কি যে করে বাবা কিছুই বুঝি না। প্রভু আমাদেরকে এখানে পাঠালো ভক্ত দেখতে, কিন্তু এখানে এলাম, সেবা করলাম, ঘুমলাম, এই তো আবার চলে যাচ্ছে। প্রভু কি যে করে কিছুই বুঝি না। ও মা, তারা এখনো বুঝতে পারেনি তাদের কিভাবে সেবা দেওয়া হলো। তিনজন বৈষ্ণব চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে তারা। এবার যমুনা নদী পার হয়ে যাচ্ছে। বলছে যখন যমুনা নদী পার হয়ে যাব একটু জলে স্নান করে নি। নারদমুনি ব্রহ্মার ভোলানাথ যমুনার জলে নেমেছে স্নান করতে। যেই না ডুব দিতে যাবে অমনি দেখছে কি একটা মুন্ডহীন দেহ জলের মধ্যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। কি এটা? কে? কাঁধে পইতে রয়েছে তো কোনো ব্রাহ্মণের সন্তান, কিন্তু মুন্ড কোথায়? তারা তিনজন ধ্যানস্থ হলেন। ধ্যানের মধ্যে লক্ষ্য করলো এটা সন্দীপন মুনির পুত্র মধুমঙ্গলের দেহ। এবার মধুমঙ্গলে ওই দেহটাকে লয়ে তিনজন বৈষ্ণব আবার সন্দীপন মুনির আশ্রমে ফিরে আসছে। সন্দীপন, সন্দীপন, সন্দীপন মুনি তাড়াতাড়ি দরজা খুলে গিয়ে বলছে কি, ওহে ঋষিবর, ওহে মুনিবর, আবার আপনারা আমার আশ্রমে ফিরে এলেন, আপনারা কি কিছু ভুলে গেছেন?
সন্দীপান মুনি বলছে, আচ্ছা সন্দীপান তুমি সত্য করে বলো তো, তিনজন বৈষ্ণব তারা বলছে, সত্য করে বলো, তোমাকে দেখলাম, তোমার স্ত্রীকে দেখলাম, কিন্তু কই তোমার ছেলেকে তো দেখতে পেলাম না, তোমার ছেলে কোথায়? সন্দীপন মুনি বলছে, আমার ছেলে, ও আমার ছেলে তো কোন সকালবেলায় ভিক্ষায় বেরিয়ে গেছে গো। এখনো বলছে না মা, যারা প্রকৃত ভক্ত হয় তারা যতই কষ্ট পাক, যতই দুঃখ পাক, কখনো প্রকাশ করবে না। হরি বল, হরি বল। আস্তে বলছে না, কিন্তু তারা চেপে ধরেছে। সন্দীপন তুমি সত্য করে বলো, তোমার ছেলে কোথায়? আমরা সব জানি তুমি মিথ্যে কথা বলছো, বলো তোমার ছেলে কোথায়? সন্দীপন মুনি হাত চেপে রাখতে পারলেন না। ও হে ঋষিবর, ও হে মণিবর, আমার ছেলে তো গতকাল রাতে মারা গিয়েছে। হরি বল, হরি বল। আমি নিজের হাতে আমার সন্তানকে হত্যা করেছি, আমি নিজের হাতে আমার ছেলেকে মেরে ফেলেছি। কি বলছি? তুমি কেমন পিতা? কোনো বাবা কি পারে নিজের সন্তানকে এভাবে মেরে ফেলতে? কেন কেন তুমি তোমার ছেলেকে মারলে? কেন তাকে হত্যা করলে? এবার সন্দীপন মুনি বলছে, ও হে ঋষিবর, ও হে মুনিবর, আমার ছেলেকে যদি হত্যা না করতাম তাহলে যে আমি আজ আপনাদের সেবা দিতে পারতাম না। হরি বল, তাই গৌর হরি, হরি বল, হরি বল। শুধু অতিথি সেবার জন্য, শুধু বৈষ্ণব সেবার জন্য আজ আমার ছেলে মুন্ড আমি ছেদন করে দিয়েছি। যেই না এই কথা বলা, তিনজন বৈষ্ণব তাদের যে মনের মধ্যে ভাবনা ছিল, প্রভুকে যে নারদমণি বলে এসেছিল যে প্রভু এ জগতে যা পাপাচার, যা অত্যাচার বেড়েছে, আর তোমার প্রকৃত ভক্ত বলে কেউ নেই। সঙ্গে সঙ্গে বলছে, না প্রভু, এ কি আমরা যে বড় অন্যায় করে ফেলেছি, আমরা যে ঘোর অন্যায় অপরাধ করেছি। আমরা প্রভুকে বলেছি যে প্রভুর আর ভক্ত নেই, কিন্তু না, আমরা তো দেখলাম প্রকৃত ভক্ত সন্দীপন মুনিকে, যে অতিথি সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য নিজের ছেলেকে মেরে দিল। দেখলাম সেবা দেওয়ার মতো আগ্রহী ভক্ত মধুমঙ্গলকে, যে অতিথি সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য নিজের প্রাণটাকে পর্যন্ত দিয়ে দিলেন। হরি বল, হরি বল। চিন্তা করছেন মা, বাড়িতে অতিথি এসেছে, বৈষ্ণব এসেছে, সেবা দিতে হবে। সেবা দেওয়ার জন্য নিজের পুত্রকে পর্যন্ত বলি দিয়ে দিলেন। এই হচ্ছে ভক্ত। যে ভক্ত একবারের জন্য ভাবে না যে আমার কি হবে, এরাই প্রকৃত ভক্ত, যারা সদা সর্বদাই বলে প্রভু আমি তোমার চরণের দাস, প্রভু আমি তোমার সুখেই সুখী, হরি বল। তুমি যেটাতে ভালো থাকবে সেটাতেই আমি সুখী, তুমি যদি আমাকে এইভাবে রেখে তুমি ভালো থাকো এতেই আমি সুখী। নারদমণি, ব্রহ্মা আর ভোলানাথ তিনজন বলছেন, না ভুল তো আমরা করেছি, কিন্তু ভুলের প্রায়শ্চিত্ত ভোগ করবে কেন মধুমঙ্গল? মধুমঙ্গলের প্রাণ ফিরিয়ে দিতে হবে। তাই তারা কি করলো? সবাই মিলে একত্রিত হয়ে আজ অন্তর্যামী ভগবানকে ডাকতে আরম্ভ করেছে। হরি বল, হরি তাই বল। চলুন মা, এবার শেষবারের মতো
সবাই মিলে হাত জোড় করুন। হাত জোড় করে আজ মধুমঙ্গলের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। যার শেষ ভালো তার সব ভালো। চলুন সবাই মিলে আজ আমরা একটু প্রার্থনা করি, কেমন যাতে মধুমঙ্গলের প্রাণ আমাদের ভগবান ফিরিয়ে দেয়। কৃপা করো উলুধ্বনির সময় তাই গৌর হরিব হরি বল হরি বল। কৃপা করো ভগবান কৃপা করো ভগবান তাই গৌর হরি বল হরি বল। কৃপা করো হে ভগবান, হরি বল হরি বল। কৃপা করো হে ভগবান, কৃপা করো কৃপা করো ভগবান। তুমি কৃপা করো ও গো ভগবান, কৃপা করো ভগবান। পড়েছি বিপদে রাখো গো শ্রীপদে। পড়েছি বিপদে একবার দেখা দাও হে নারায়ণ নারায়ণ। তাই গৌর হরি বল হরি বল হরি বল। নিজ গুণে কৃপা করে এসো। ও হে নারায়ণ, হরি বল হরি বল। হে নারায়ণ, আমরা পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে। তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। তাই গৌর হরি বল হরি বল। হে ভগবান, কৃপা করো কৃপা করো, কৃপা করো তুমি কৃপা করো। হে হে ভগবান। যেই না সবাই একত্রিত হয়ে ভগবানকে ডেকেছে,
ও মা, ভগবান কি আর থাকতে পারে? অন্তর্যামী ভগবান আজ এসে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে ভগবান নারদকে বলে, নারদ, কি ব্যাপার? তুমি তো বললে প্রভু কি যে করে কিছু বুঝি না, আমাকে এইভাবে ডাকলে কেন? না প্রভু না, আমরা বড় ভুল করেছি দয়াময়, আমরা যে বড় অন্যায় করেছি। ও প্রভু, আমরা বলেছিলাম তোমার এই জগতে আর ভক্ত নেই। না প্রভু, আমরা দেখলাম প্রকৃত ভক্ত সন্দীপন মুনিকে, আমরা দেখলাম সেবা দেওয়ার মতো আগ্রহী ভক্ত মধুমঙ্গল। কিন্তু বলো প্রভু, ভুল তো আমরা করেছি, কিন্তু তার ফল ভোগ করবে কেন মধুমঙ্গল? ও দয়াময়, দয়াময়, এবার তুমি মধুমঙ্গলের প্রাণ ফিরিয়ে দাও প্রভু, প্রাণটা ফিরিয়ে দাও। যেই না সবাই অনুনয় বিনয় করেছে, অন্তর্যামী ভগবান আবার মধুমঙ্গলের মুন্ডটাকে লয়ে আর ধরটাকে লয়ে যেই না কৃপা করেছে, মধুমঙ্গল আবার প্রাণ ফিরে উঠে দাঁড়িয়েছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এবার তিনজন বৈষ্ণব, ওই নারদমুনি, ভোলানাথ আর ব্রহ্মা, তারা যে এসেছিল ভক্ত দর্শন করতে, তারা প্র্যাকটিক্যাল দেখে চলে গেল। এদিকে সন্দীপন মুনি আনন্দে আত্মহারা হয়ে, ছেলেকে তো ফিরে পেয়েছে, ছেলেকে তো ফিরে পেল মা, তার সাথে আবার কৃষ্ণকেও পেল। তাহলে বুঝতে পারছেন মা, আপনি যদি ভগবানের জন্য এক গুণ চিন্তা করেন, আপনাকে ভগবান 4 গুণ ফিরিয়ে দেবে। তাহলে এই লীলার মধ্যে আমরা কি শিক্ষা পেলাম? আপনার ঘরে, আপনার সংসারে যদি কোনো বৈষ্ণব, কোনো ব্রাহ্মণ, কোনো ভিখারি আসে, তাদেরকে কখনো কারণ অতিথি হচ্ছে নারায়ণ স্বরূপ। যে যত জীবের সেবা দিতে পারবে, সে তত ভগবানের সেবা।